সময় একটা পার্কিং ডিয়ার আর একটা সাম্পার ডিয়ার কিনবেন। নেমে গেছি এসে দার্জিলিং রামাডার সামনে। এবার এখান থেকে আমি হোটেলের দিকে যাবো। ঠিক আছে, এগ টোস্ট, চলুন একটু প্রকৃতির মাঝখানে বসে ব্রেকফাস্ট করা যায়। গুড মর্নিং। আজকে মূর্তিতে ডে 3 এবং লাস্ট ডে। আজ সকালবেলা বেরিয়ে পড়েছি, এখন বাজে 6:05 অ্যাকচুয়ালি। তো যাব একদম মর্নিং সাফারিতে। আজকের সাফারি রয়েছে আমার চুকচুকি ওয়াচ টাওয়ারে। তো একদম সকালে সাফারিটা করবো বলেই আমি স্লটটা নিয়েছি। এখন যাব মূর্তি বিট অফিসে। আমার অলরেডি অনলাইন বুকিং করা রয়েছে। তো ওখানে গিয়ে গাড়ির চার্জ, গাইডের চার্জ, যেগুলো বাকি ফর্মালিটিস আছে সেগুলো করে তারপর রওনা হবো। ঠান্ডা কিন্তু বেশ ভালো আছে এখানে। আর আজ এখান থেকেই আমার দার্জিলিং ফিরে যাওয়ার কথা। তো ওয়াচ টাওয়ার থেকে ফিরে ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে বেরোবো দার্জিলিংয়ের জন্য। এবার দার্জিলিং যাব কিভাবে? দার্জিলিং যাওয়ার জন্য আমার নিউ মাইল জাংশন থেকে ট্রেনের টিকিট তো কাটা আছেই। এছাড়াও আমি দেখব যদি তারও আগে কিছু অপশান থাকে, কারণ ট্রেন আসবে হলো শিডিউল টাইম 12:40, কিন্তু এই লাইনের ট্রেনগুলো সব লেট করে। যদি তার আগে কিছু অপশান পাই তাহলে সেটা ইউজ করব। আপাতত চলুন যাওয়া যাক ওয়াচ টাওয়ারে সাফারি করতে। রেজিস্ট্রেশন হয়ে গেছে, দিতে হলো 2070 টাকা। ডিএসএলআর চার্জ আবার এক্সট্রা এখানে 200 টাকা করে নেয়। ডিএসএলআর বা ভিডিও ক্যামেরা যদি থাকে তাহলে নেবে। তো টোটাল 270 টাকা এখানে দিলাম, আর অনলাইনে বুকিং চার্জ ছিল আমার 580 টাকার মতো। চুকচুকি হলো সব থেকে ডিস্টেন্সের। কতক্ষণ লাগবে দাদা যেতে? মোটামুটি 40 মিনিট লাগবে। 40 মিনিট? উঠে গেছি গাড়িতে। চুকচুকি যেতে লাগবে হলো 40 মিনিটস, আসতেও লাগবে 40 মিনিটস। সব থেকে বেশি দূরে একদিকে ভালো অন্ধকারটায় আস্তে আস্তে কেটে যাচ্ছে। তারপরে পাবো যদি বার্ডগুলো সামনে এসে দাঁড়ায় তাহলে। অবস্থা দেখতে পাচ্ছেন তো, পারা যাচ্ছে না, আর এত ঠান্ডা। এই জন্য এরকম একটা টুপির ওপরে আবার হুডির টুপিটাও লাগিয়ে নিয়েছি। সাত সকালে প্রচণ্ড ঠান্ডা, 6:10 মতো বাজে। চুকচুকি যেতে অনেকটা টাইম লাগবে, আর জিপে তো হু হু করে হাওয়া দিচ্ছে। একদম একটা চিলি ওয়েদার। দিন গেলে কী হবে যায় না, কিন্তু এখন সাংঘাতিক ঠান্ডা, একটা অসম্ভব ঠান্ডা যাকে বলে। তো যদি এত ঠান্ডায় কষ্ট করে ওয়াচ টাওয়ারে গিয়ে কিছু পাওয়া যায় তাহলেই ভালো, না পাওয়া গেলে খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগবে। দেখা যাক কিছু পাওয়া যায় নাকি। ফর দি বেস্ট। ঢুকে গেছি জঙ্গলের ভেতরে, চুকচুকি ওয়াচ টাওয়ার অনেক ভেতরে। এটা পাখির ডাক শুনতে পাচ্ছি, তবে খুব বেশিভাবে শুনতে পাচ্ছি না। আমার মনে হয় আমি এসেছি এই ওয়াচ টাওয়ারে সাফারি করতে, আর কেউ আসেনি এখানে, বিশেষ কেউ আসে না। তার কারণ হলো এই ওয়াচ টাওয়ারটা একমাত্র বার্ডিংয়ের জন্য। যারা বার্ডিং ভালোবাসেন, বার্ড ওয়াচার হয়, তারাই এই ওয়াচ টাওয়ারে আসে। বাকি ওয়াচ টাওয়ারগুলো সমস্ত কিছু অ্যানিম্যাল, ম্যামালস অনেক কিছু দেখা যায়। তো সেটার মধ্যে ম্যাক্সিমাম মানে চাপড়ামারি আর যাত্রাপ্রসাদে ম্যাক্সিমাম ভিড় হয়। তো সকালবেলা দেখলাম প্রচুর লোক এই এত সকালে এত ঠান্ডায় বেরিয়ে পড়েছে সাফারি করতে। একদম ওয়াচ টাওয়ার পর্যন্ত যাবো, গিয়ে দেখবো যদি কিছু দেখা যায়। এখনো পর্যন্ত কিছু চোখে তো পড়েনি। এইরকম জঙ্গলের রাস্তা, দুপাশে একদম পুরো গভীর জঙ্গল, মাঝখান দিয়ে এরকম রাস্তা। সাফারি বুকিংগুলো অনলাইনেই হয়, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অনলাইন থেকে আপনাকে শুধু এন্ট্রি ফিস দিয়ে সাফারিটা বুক করতে দেবে। এই এন্ট্রি ফিসটাই কিন্তু সমস্ত টাকা না। এখানে এসে ভার্সে এসে বিভিন্ন জায়গায় যে বিট অফিস রয়েছে সেই অফিসে ঢুকে রেজিস্ট্রেশন করাতে হবে। বাকিটা মানে রোড চার্জ, গাইড চার্জ, জিপসি চার্জ, এই এতগুলো চার্জ এখানে এসে দিতে হবে। দিলে তাহলে একটা বুকিং কমপ্লিট হবে। আর একটা জিপসিতে 6 জন পর্যন্ত যাওয়া যাবে, 6 জনের বেশি না।
6 জন ম্যাক্সিমাম। তো 6 জনের জন্য যা চার্জ, 2 জনের জন্য তাই চার্জ, মানে 2 জন গেলেও যেরকম চার্জ লাগবে 6 জন গেলেও কিন্তু সেই একই ওই জিপসি চার্জ যে 1500 টাকা সেটাই দিতে হবে। আপনারা যারা 6 জন আছেন বা 4 জন আছেন তারা তো একটা জিপসি তো হয়েই যাবে, কিন্তু যারা 2 জন আসবেন বা 1 জন আসবেন বা 3 জন আসবেন তারা এখানে এসে অন্য কারোর যদি প্যাসেঞ্জার থেকে থাকে সেভ করছে জন্য তাদের সাথে জিপসি শেয়ারও করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার জিপসি ভাড়া, রোড চার্জ, গাইড চার্জ এই জিনিসটা ডিভাইড হয়ে যাবে পার পার্সন হিসাবে। কিন্তু অনলাইন যে বুকিং চার্জ আছে সেটা আপনাকে করেই আসতে হবে। সাফারি করার সব থেকে ভালো টাইম বলে সবার ফার্স্ট সাফারি আর সবার লাস্ট সাফারি। সবার ফার্স্ট সাফারি এখানে শুরু হয় হলো সকাল 6:30 থেকে, একদম টাইমেই শুরু হয়। 6:30টার মধ্যে বিচ অফিসগুলোতে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে দিতে হয়। আর সবার লাস্ট সাফারিটা হলো বিকেলবেলা 3:30টের সময়। তো কথায় বলে এই দুটো টাইমে সব থেকে বেশি সাইটিং হওয়ার চান্স থাকে। তো আমিও যেটা নিয়েছি চুকচুকির সাফারি, আমি আজকে একদম ফার্স্ট সাফারি নিয়েছি সকাল 6:30। আর আমি যে যাত্রাপ্রসাদে সাফারি করেছিলাম সেটা আমি নিয়েছিলাম বিকেল 3:30। চুকচুকি ওয়াচ টাওয়ারের একদম পয়েন্টে চলে এসেছে, কিন্তু বার্ড একটাও নেই। চোখে সাইটিং একটা হয়েছে, একটা হর্নবিল চোখে দেখতে পেয়েছি, আর আসার সময় একটা ফ্লাই ক্যাচার, আর কিচ্ছু নেই। আর থাকলেও কত যে ফটো হতো সেটা আমার ডাউট আছে, কারণ এখানটা পুরো অন্ধকার। ISO আমি 2500-তে নিয়েছি, এই 2500-তে আর যাই হোক ফটো আসে না, পুরো নয়েজি ফটো হতো। ওয়াচ টাওয়ারের কোনো মেনটেনেন্স কিচ্ছু নেই, একদম ভাঙাচোরা ওয়াচ টাওয়ার, কেউ আসে বলেও মনে হয় না। সিঁড়ি উঠতে গিয়ে ভাঙা, যে কোনো সময় একটা বিপদ হতে পারে। অ্যাকচুয়ালি এখানে পর্যটককে টানার জন্য কিন্তু কোনো রকমের অপশন নেই, পাখি তো নেই। জানি না অন্য সময় কোনো পাখির সাইটিং হয় কি। এই ওয়াচ টাওয়ার পর্যন্ত আসার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, সেটা আমার ভালো লেগেছে। একটা দুর্দান্ত সানরাইজ দেখেছি, সেটাও আমার ভালো লেগেছে। আদারওয়াইজ এখানে অ্যাট্রাকশন বলতে কিন্তু কিছু নেই। আপনারা যারা চুকচুকি প্ল্যান করছেন একটু ভেবেচিন্তে প্ল্যান করে, মনে হয় চাপড়ামারি, যাত্রাপ্রসাদ অথবা মেদলা প্ল্যান করাটা বেটার হবে। ইনফ্যাক্ট যাত্রাপ্রসাদ অথবা চাপড়ামারি এই দুটো অপশন। খুব সুন্দর একটা সানরাইজ হয়েছে, একটু ওটাই দেখাই। দেখে আমাকে খুব ফানি মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। প্রচন্ড ঠান্ডা, জঙ্গলের ভেতরে আরো বেশি ঠান্ডা। যত ভেতরে ঢুকছে একদম চিল্ড হয়ে লাগছে ভেতরটা। একটু সানরাইজটাই দেখাই চলুন। ওই দূরে সানরাইজ হচ্ছে, আর এখানে ফরেস্ট গার্ডদের থাকার জায়গা। এই হলো ফরেস্ট। আসার সময় একটা বার্কিং ডিয়ার আর একটা সাম্পার ডিয়ার ফিমেল দেখেছি, এখানে পাওয়া গেছে। তবে আস্তে আস্তে পাখি হলো না, কিন্তু দুটো অ্যানিমেল হলো। তো এখন আমি এখান থেকে রিসর্টে ফিরে যাব। আমাদের রিসর্টে ইনফ্যাক্ট অনেক পাখি আছে, আর মূর্তি নদীর ধারেও অনেক পাখি আছে। তো এই নদীর ধারটা দিয়ে হাঁটবো। 10টা পর্যন্ত টাইম আছে আজকে চেক আউট করার। তো এইটুকু টাইম একটুখানি ইউটিলাইজ করি। এখানে আর টাইম ওয়েস্ট করে খুব বেশি লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। তো চলুন ফিরে যাওয়া যাক। বেরিয়ে গেছি ওয়াচ টাওয়ার থেকে, তো ফিরে যাচ্ছি এখন একদম রিসর্টের দিকে। ঠান্ডা প্রচণ্ড, অসম্ভব ঠান্ডা। মানে এখন 7:30 বাজে, বাট চিলি এরকম ফানি লুক লাগছে, দেখেই বুঝতে পারছেন যে কতখানি ঠান্ডা লাগছে। আর হাতে গ্লাভস পরে রয়েছে। এখন গিয়ে একটু ভালো করে চা খাবো, তারপর ব্রেকফাস্ট করবো, তারপর লাগেজ মোটামুটি প্যাক করা আছে, বাকি যেটা আছে লাস্ট মিনিট প্যাকিং করে বেরোবো একদম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তার আগে দেখবো একবার মূর্তি নদীর পাশে একটু হাঁটাচলা করে যদি কিছু ভালো পাখি পাওয়া যায় বা একটু ভিউ পাওয়া যায়। যতটুকু টাইম, মানে হোটেল থেকে চেক আউট টাইম হলো 10টা, এখন বাজে 7:30, কিছুটা টাইম আছে। এই টাইমে যদি একটু ইউটিলাইজ করা যায় দেখি। সাফারি করে চলে এসেছি হোটেলে। এখন এখান থেকে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে একটু ঘুরে টুরে দেখলাম আমি চারপাশটা, বেশ সুন্দর লাগছে। এফডিসির পার্টিকুলার এই রিসোর্টটা আমার বেশ পছন্দ হয়েছে। আমি আর কোনো রিসোর্টে এফডিসির এর আগে থাকিনি, তবে এটা ঠিক করে রেখেছি এরপরে যতবারই আসবো এফডিসির এখানে অন্তত দুবারসি এই রিসোর্টটাতেই উঠবো। এত সুন্দর রিসোর্ট, এত ভালো লাগছে এখানে থাকতে। তো এখন এখান থেকে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আজকে আমার প্ল্যান হলো দার্জিলিং যাওয়া। দার্জিলিংয়ে আমার 2 দিন স্টে আছে, 2 নাইট স্টে আছে, আজকে আছে কালকে আছে। তারপর সানডে রাতে দার্জিলিং থেকে ট্রেন কলকাতা ফিরে যাওয়ার জন্য।
এখন বাজে 9:30 আর রিসর্টে চেক আউট টাইম হলো 10টা। তো আমার অ্যাকচুয়ালি ট্রেনের টিকিট কাটা আছে, কিন্তু ট্রেনের টিকিট অনেক দেরিতে, আজকে ট্রেনের টিকিট অনেক দেরিতে নিউ ম্যাল জাংশন থেকে। তো আমার টার্গেট আমি এখান থেকে আগে কোনোভাবে যদি শিলিগুড়ি পৌঁছে যেতে পারি তাহলে সেখান থেকে দার্জিলিং অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে, আর না হলে আমার এখান থেকে দার্জিলিং পৌঁছতে বেশ দেরি হবে। তো চলুন দেখি, আমি অর্ডার করেছি ব্রেড অমলেট, কী দেয় সেটা ব্রেকফাস্টটা করে তারপরে এখান থেকে বেরোবো। আমি আছি বনানী ইকো ট্যুরিজম সেন্টার, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে রয়েছে ইকো ট্যুরিজম সেন্টার। আর এটা হলো মূর্তির একদম সবথেকে প্রথম রিসর্ট। এই রিসর্টটা হয়ে তারপর ওই রাস্তা দিয়ে আরও মূর্তির অন্য রিসর্টগুলি চলে গেছে। তো এইটা হলো মেন বিল্ডিং, আর এখানেই রিসেপশন। আর তারপর এই দিকে অনেক ছোট ছোট কটেজ রয়েছে, আমি একটু গিয়ে দেখাচ্ছি কটেজগুলো কীরকম। এখানে 2 রকমের রুম আছে, গ্রাউন্ড ফ্লোরের রুম আছে সিঙ্গেল রুম, আর ওপরে যে রুমগুলো আছে সেগুলো হলো ব্যালকনি দেওয়া ইন্ডিভিজুয়াল রুম। আর গ্রাউন্ড ফ্লোরের যে রুমগুলো আছে সেগুলোতে কিন্তু কোনো ব্যালকনি নেই, ওপরের রুমগুলোতে ব্যালকনি আছে। পুরো রিসর্টটার মধ্যে প্রচুর গাছ রয়েছে, ফুলের গাছ প্রচুর মানে প্রচুর। এখানে একটা চিলড্রেন্স পার্ক রয়েছে বাচ্চাদের খেলার জন্য। এই জায়গাটা খুবই ভালো একটা জায়গা। এই হলো ইন্ডিভিজুয়াল কটেজ, এদিক থেকে রয়েছে। এখানে একটা কটেজ রয়েছে যেটা হলো উডেন কটেজ, পরেরটা উডেন কটেজ, আর এগুলো হলো কংক্রিট কটেজ। আর এই হলো স্টেজটা যেখানে কালকে ট্রাইবাল ডান্স হচ্ছিল। এখানে বেশ স্টেজ করে হ্যালোজেন করে স্পটলাইট করে ব্যবস্থা করে দিয়েছে। আর এটা হলো মেন বিল্ডিংটা যেটা বলছিলাম, যেটা সামনেও এন্ট্রি আছে আর পেছন দিক থেকেও ঢোকা যায়। আর এখান থেকে বেরিয়ে মূর্তি নদীটা কোথায়, মানে মূর্তি নদী অ্যাক্সেস কোথায় সেটা একটু দেখাই। এখানে যদি স্টে অ্যারেঞ্জমেন্ট হয় এই পেছন দিয়ে বেরিয়ে এসে মূর্তি নদীর অ্যাক্সেস হলো এই দিকে। এই একটাই রিসর্ট আছে যেটার একদম পাশে মূর্তি। এইখান দিয়ে হলো মূর্তি নদীর অ্যাক্সেস। এই হলো নদী পুরো বয়ে যাচ্ছে, ওই দিকটা পুরো শুকিয়ে গেছে। আর ওখানে রয়েছে হলো মূর্তি ব্রিজ, যেটা ভেঙে গেছে অলরেডি, এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। শীতের দিন না হলে গরমের দিন হলে এটা পায়ে হেঁটেই ওখানটা পুরো ক্রস করে নেওয়া যাবে। এই পেছন দিক থেকেও অ্যাক্সেসের জায়গা রয়েছে। এটাই মেন বিল্ডিং, ভেতরে পুরো কমন ডাইনিং, কমন সিটিং এরিয়াও আছে। নিচে টোটাল 4টে রুম আছে, ওপরে টোটাল 5টা রুম আছে, আর ওইদিকে সিঙ্গেল কটেজগুলো রয়েছে। এরা যেটা বললো সারা বছরই এদের বুকিং থাকে, যখন ফরেস্ট বন্ধ থাকে সেই সময়ও বেশ গেস্ট আসে, তখন পুরো সোল্ড আউট হয় না, কিন্তু 3টে-4টে রুম করে বুকিং থাকেই, গেস্ট আসতেই থাকে। তবে মে মাসে ভালো গরম পড়ে এটাও বললো। এর মধ্যে আমি অর্ডার করে দিয়েছি আমার আজকের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে এসে গেছে এই যে এগ টোস্ট, আর আমি নিয়ে চলে এসেছি একদম বাইরে বসে একদম জমিয়ে খাবো। এসে গেছে এগ টোস্ট, চলুন একটু প্রকৃতির মাঝখানে বসে ব্রেকফাস্ট করা যায়। বেরিয়ে পড়লাম রিসর্ট থেকে চেক আউট করে। তো এখন যাব আমি মালবাজার থেকে শিলিগুড়ির বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে শিলিগুড়ি বাসগুলো ছাড়ে। তো বেটার মনে করলাম চালসা থেকে মালবাজার হয়ে যাওয়ার, কারণ মালবাজার থেকে ছেড়েই বাসগুলো চালসাতে আসে। তো শিলিগুড়ি বাসে উঠে শিলিগুড়ি নেমে তারপর শেয়ার্ড ক্যাবে যাব দার্জিলিং। এই পুরো ট্যুরটাই বাজেট ট্যুর করছি, যেখানে একদমই অন্য কিছু অ্যাভেলেবেল না। সেখানে শুধুমাত্র কার হায়ার করেছি, যেরকম 7 পয়েন্ট যেটা আমাদের সাইট সিইং ছিল সেটাতে কার হায়ার করেছিলাম, তাও আরেকজন ফ্যামিলির সাথে শেয়ার করে, ওখানেও শেয়ারিং হয়েছে। এখন পর্যন্ত তো শেয়ারে যাতায়াত করছে, তারপর দার্জিলিংয়ে গিয়ে কী করা যায় দেখি। তো চলুন আপাতত রাস্তাটা এনজয় করে যাওয়া যাক মালবাজার।
মালবাজার বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে কিন্তু অনেক জায়গার বাস ছাড়ে, শিলিগুড়ি, জয়গাঁও, জলপাইগুড়ি, অনেক জায়গার বাস ছাড়ে। এটা পুরো বাস টার্মিনাস আমার পেছনে। এখান থেকে ট্রেকারও ছাড়ে দেখছি, বাস 10 মিনিট পর আছে। শিলিগুড়ি বাস আমি দাঁড়াতে দাঁড়াতে অলরেডি দুটো ছেড়ে গেল, বেশ ভিড় হয়ে গিয়েছিলো, তাই আমি এটাতে গেলাম না। আমি একটা ওয়েট করছি ভালো বাস আসার জন্য, আসলে তারপরে উঠবো। টিকিট কী আছে জানি না, তবে বাসে শিলিগুড়ি যাওয়ার বাসগুলো কিন্তু বেশ ভালোই অবস্থা, অত চাপাচাপি নেই, কিন্তু ট্রেকারগুলোতে বেশ লোকে চাপাচাপি করেই যাচ্ছে। তারপর দেখলাম যেটা জয়গাঁও যাওয়াও তো এখান থেকেই বাস ছাড়ছে, বীরপাড়া যাওয়ার বাসও এখান থেকেই ছাড়ছে। মানে এই জায়গাটা হলো সেন্ট্রাল টার্মিনাস, এখান থেকে অনেক জায়গারই ডিরেক্ট ট্রান্সপোর্ট পাওয়া যায়। একটা ভিড়ে ঠাসা বাসে উঠেছি, মানে এখানেও লোকজন দুটো মতো দাঁড়িয়ে গেছে, তাও পেয়েছি দুটো সিট, বসেছি। তো মানে বেশ চাপাচাপি করেই বসা। মালবাজার থেকে শিলিগুড়ি পিসিমিত্তার বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া নিল হলো 60 টাকা করে। আর প্রচণ্ড ভিড় বাসে, কখন বাস দিয়ে পৌঁছাবে যায় না, 2 ঘন্টা তো টাইম লাগেই, 1.5 ঘন্টা 2 ঘন্টা। একটু বাসের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কী অবস্থা বাসের। বাস থেকে নেমে একটা টোটো করলাম, টোটো করে একদম শিলিগুড়ি জাংশনের সামনে চলে এসেছি। এখান থেকে আমি শেয়ার্ড ট্যাক্সি নিচ্ছি, শেয়ার্ড ক্যাব নিচ্ছি। শেয়ার্ড ক্যাব একদম আমাকে নামিয়ে দেবে হলো দার্জিলিং রামাডার সামনে। আমার হোটেল বুকিং রামাডার সামনেই আছে। এখান থেকে ভাড়া নিচ্ছে হলো 250 টাকা করে পার হেড। এখান থেকে ছাড়তে এখনও অনেক দেরি আছে, টাইম আছে বলে হাতে একটু খাওয়া দাওয়া করে নেব, তারপর একেবারে উঠবো, কারণ আমাদের দার্জিলিং পৌঁছাতে পৌঁছাতে একদম সন্ধে হয়ে যাবে। শিলিগুড়ি থেকে এখন স্টার্ট করলো, বাজে হলো দুটো বাজে নেই, 2 বাজে 5 মিনিট বাজবে। তো দার্জিলিং পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি মিনিমাম 5টা তো বাজবে। মাঝখানে একবার লাঞ্চের জন্য এরা হল্ট দেবে, তো সেখানেই লাঞ্চ করব। আর এখানে ফেয়ারটাও আমার বেশ ভালো লাগলো, একদম টিকিট করে রেট করে দিচ্ছে, 250 টাকা করে পার হেড নিচ্ছে দার্জিলিং পর্যন্ত পৌঁছানোর জন্য। যেটা এনজিপিতে কারোর থেকে 300, কারোর থেকে 350, কারোর থেকে 450 এরকম দেয়। যদিও এনজিপি আপনাকে একদম রাস্তায় ট্যাক্সি স্ট্যান্ড, মানে যেটা রামাডার সামনে যে ট্যাক্সি স্ট্যান্ড সেখানে ড্রপ করবে, আর এই ট্যাক্সিগুলো হলো নিয়ে যাবে আপনাকে চকবাজার পর্যন্ত, মানে দার্জিলিং থেকে ট্যাক্সি স্ট্যান্ড অতদূর পর্যন্ত। তো আমি যেটা করেছি সেটা হলো আমি চকবাজার পর্যন্ত 250 টাকা ভাড়া নিয়েছি, আর আমাকে রামাডা পর্যন্ত নিয়ে যাবে উনি, তো এক্সট্রা আরও 100 টাকা দিতে হবে। সেটা আমার একটু বেটার লেগেছে, কারণ ওখানটা অনেকটাই জায়গা আছে, হোটেল আমার আগে থেকে বুক করা আছে। তো আজ থেকে শুরু হচ্ছে দার্জিলিং সিটি। অনেকক্ষণ পরে একটা হল্ট দিয়েছে, তো হল্টে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছে। এখানে চিকেন মোমো তৈরি হচ্ছে, তো আমি অর্ডার দিয়েছিলাম 1 প্লেট চিকেন মোমো। 8টা চিকেন মোমো দিয়েছে 1 প্লেটে, কত দাম জানি না, জিজ্ঞেস করবো। একটু খেয়ে নিই, তারপরে আবার যাওয়া শুরু হবে। নেমে গেছি এসে দার্জিলিং রামাডার সামনে। এবার এখান থেকে আমি হোটেলের দিকে যাব, হোটেলের থেকে আমাদেরকে তোলার জন্য লোক পাঠাচ্ছে, তো সে এসে আমাদের এখান থেকে নিয়ে যাবে। হোটেলটা অ্যাকচুয়ালি জানি না কোন দিকে, তো প্রবাবলি সোজা রামাডার দিকে, এদিকেই যাব। আমি যে হোটেলটাতে উঠেছি দার্জিলিংয়ে সেটা হলো হোটেল নীলকান্ত, আর এটা হলো মহাকাল গ্রুপের হোটেল।
হোটেলটা কি বলবো কোন দিকে, রামাডা থেকে উপরের দিকে উঠে যেদিকে হোটেল হোয়াইট ইয়াক আছে, ব্রডওয়ে আছে, সেই লাইনে সোজা গিয়ে অনেকটা উপরের দিকে উঠতে হয়। আর আমি যে রুমটা পেয়েছি একদম টপ ফ্লোরের রুমটা ভিউ রুম টুরটা দিই, চলুন দেখা যাক। এই হলো রুম নাম্বার আমাকে দিয়েছে 119। বেডটা বেশ বড়, এখানে দুজন খুব ভালো মতো শোয়া যাবে। এখানে একটা মিরর রয়েছে, একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে, ওয়ার্ড্রপের মধ্যে লেপ রয়েছে, এখানে টিভি আছে দেওয়া, আর খুব ভালোভাবে কার্টেন দিয়ে সাজানো আছে। আর সব থেকে প্লাস পয়েন্ট আমি রুমটা দেখাচ্ছি, সেটা হলো এই যে ভিউ রুম। এখান থেকে ওই দূরে কতখানি দেখা যাচ্ছে আমি জানি না, কাঞ্চনজঙ্ঘায় দেখা যাচ্ছে ক্লিয়ার। এখন সানসেট হচ্ছে এদিকে, সুন্দর একটা রেড আভা। এই হলো রুমের ইন্টেরিয়ার, লাইট দিয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটা রুম। ওয়াশরুমটা দেখাই, এটা ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে, এদিকে বেসিন আছে, একটা বাকেটও দিয়ে দিয়েছে। এই রুমটা আমার থেকে নিয়েছে 2500 টাকা পার নাইট, তো আমি একটু বেশিই নিয়েছে। আমি অন্য কোনো রুম পাচ্ছি না বলে এই রুমটা আমি বুক করেছি, তো সেই সময়টা একদম পাইনি অন্য রুম। আর এসে আমার ভালো লাগলো। ইনফ্যাক্ট কাঞ্চনজঙ্ঘার যে ভিউ এখান থেকে দেখতে পাচ্ছি, জানলাটা খোলা যাচ্ছে না, জানলাটা খুললে আমি কাল সকালবেলা দেখাবো। সানসেট হচ্ছে, একদম লাল আলো গোল্ডেন হয়ে আছে কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর। তো আমি অনেকটা দেরি করে পৌঁছলাম, 5টায় পৌঁছেছি, সেই মূর্তি থেকে আসলাম, অনেকটা টাইম লাগলো। এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর একটু মলের দিকে যাব। বেরিয়ে পড়েছি মেলের জন্য। আর মেলে উঠতেই রকমারি খাবার, রাস্তার দু সাইডে প্রচুর স্ন্যাক্স এখানে বিক্রি হয় সন্ধ্যাবেলায়। তো আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকমই খেতে পারেন। আমি একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি কি অ্যাভেলেবেল আছে এখানে। এখানে চাউমিন বিক্রি হচ্ছে, মোমো, মলে এসেছি। মল ফাঁকা, বেশ ফাঁকা। এখন বাজে মাত্র 6:30, দেখে মনে হচ্ছে রাত 10টা বাজে। টুরিস্ট খুব কম আছে, প্রায় ফাঁকাই বলা যায়। অন্য সময় এইরকম টাইমে মল একদম গম গম করে, এখন একদম ফাঁকা। নিচের দিকে গিয়ে ওই স্ন্যাক্সের দোকানগুলো যেখানে আছে ওখান থেকে কিছু স্ন্যাক্স খাবো। একটু মলটা আপনাদের দেখাই কীরকম। দার্জিলিংয়ের স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্সের কিন্তু অনেক অ্যাভেলেবিলিটি আছে। মোমো, চিকেন পকোড়া, চিকেন কাবাব, লেগ পিস, ললিপপ, অনেক কিছু সারা মল রাস্তাটা জুড়েই রয়েছে। সেখানে পছন্দ সেখানেই খেতে পারেন। এগরোল, চাউমিনও কিন্তু আছে। আমি তো দেখালাম কি নিয়েছি, একটু ললিপপ নিয়েছিলেন, খেতে কিন্তু বেশ ভালো।
ম্যালে অনেকটাই ঘুরেছি, ঘুরে এখন চলে এসেছি। ম্যাল মোটামুটি ফাঁকা হতে শুরু করেছে, কারণ ঠান্ডাটা সাংঘাতিক রকমের পড়েছে বাইরে। এখন হোটেলের রুমে চলে এসেছি। আজ জার্নিটাও অনেক হয়েছে, সকাল থেকে একদম 5টা থেকে চলছে, টায়ার্ডও লাগছে খুব। এখন একটু হোটেলে রেস্ট নেব, তারপরে ডিনারের অর্ডার দেবো, ডিনার করে শুয়ে পড়বো। কালকে একটা দিন পুরো আছে আমার দার্জিলিং ভালো করে দেখার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভিডিও দেখুন, নানা রকম এপিসোডে ভিডিওগুলো আসছে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।